নমস্কার, গণেশের অ্যাস্ট্রোলজি সাপ্তাহিক রাশিফল সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। এখন আমরা আলোচনা করব 18 নভেম্বর থেকে 24 নভেম্বর 2024 কেমন যাবে বা যেতে পারে সেই বিষয়ে। তবে শুরু করা যাক আমাদের প্রথম রাশি এরিজ বা মেষ রাশি দিয়ে। প্রথমেই আসি স্বাস্থ্যের দিকে। এই সপ্তাহে স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে, তবে অতিরিক্ত পরিশ্রম এড়ানোর চেষ্টা করুন। মানসিক চাপ সামাল দিতে যোগব্যায়াম ও ধ্যান করতে পারেন। কর্মজীবন বা কেরিয়ার, কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন, তবে কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে। আপনার পরিশ্রম ও ধৈর্যের ফল পাবেন। সহকর্মীর সাথে সহযোগিতা করবেন। যারা নতুন প্রজেক্ট বা পদোন্নতি চাইছেন তাদের জন্য এটি শুভ সময়। আর্থিক অবস্থা বা ফিনান্স, আর্থিক দিক থেকে এই সপ্তাহটি মিশ্র ফলাফল দেবে। অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা আছে, তাই বাজেট অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। বিনিয়োগের জন্য সময় ভালো, তবে সঠিকভাবে বিচার করে তারপর সিদ্ধান্ত নিন। প্রেম ও সম্পর্ক, দাম্পত্য জীবনে সামঞ্জস্য বজায় থাকবে, কিন্তু ছোটখাটো তর্কের সম্ভাবনা রয়েছে। যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। এবার দেখে নেওয়া যাক আমাদের দ্বিতীয় রাশি অর্থাৎ টরাস বা বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন কাটবে সেই বিষয়ে। স্বাস্থ্য বা হেলথ, এই সপ্তাহে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে ঠান্ডা ও সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে সতর্ক থাকুন। যোগব্যায়াম এবং মেডিটেশন করলে মানসিক চাপ কমবে এবং শক্তির মাত্রাও বাড়বে। কর্মজীবন বা কেরিয়ার, কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে, যা আপনার জন্য লাভজনকও হতে পারে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। আপনার দক্ষতা এবং পরিশ্রমের প্রশংসা পাবেন, যা মনোবল বাড়িয়ে তুলতে সাহায্য করবে। অর্থনীতি বা ফিন্যান্স, এই সপ্তাহে আর্থিক দিক থেকে আপনার জন্য কিছুটা মিশ্র ফলাফল আনতে পারে। কিছু অপ্রত্যাশিত ব্যয়ও হতে পারে, যা বাজেটের ওপর প্রভাব ফেলতে পারে, তবে সঠিকভাবে পরিকল্পনা করলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, আপনার ব্যক্তিগত সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে। কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, যা আলোচনার মাধ্যমে সহজেই মেটানো সম্ভব। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। তবে এবার আসা যাক আমাদের জ্যোতিষশাস্ত্রের তৃতীয় রাশি অর্থাৎ জেমিনি বা মিথুন রাশির সাপ্তাহিক রাশিফলের দিকে। প্রথমেই আসি স্বাস্থ্যের দিকে। এই সপ্তাহ স্বাস্থ্য আপনার জন্য মোটামুটি ভালো থাকবে, তবে মাথা ব্যথা বা মানসিক চাপে ভুগতে পারেন। প্রয়োজনে মেডিটেশন বা যোগব্যায়াম করুন। কর্মজীবন বা কেরিয়ার, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, এর ফলে কাজের পরিবেশ ভালো থাকবে। কোনো কাজের দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনীতি বা ফিন্যান্স, আর্থিক দিকটা মোটামুটি স্থিতিশীল থাকবে। প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। বিনিয়োগ করতে চাইলে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিন। এই সময় বড় কোনো আর্থিক ঝুঁকি এড়িয়ে চলাই ভালো। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, প্রেম জীবনে মধুর সম্পর্ক বজায় থাকবে। বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ভালো থাকবে, তবে যারা সিঙ্গেল আছেন নতুন সম্পর্কে জড়ানোর আগে ভালোভাবে চিন্তা করুন। এবার আসা যাক আমাদের জ্যোতিষশাস্ত্রের চতুর্থ রাশি অর্থাৎ ক্যান্সার বা কর্কট রাশির দিকে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে শরীরের যত্ন নিতে হবে। বিশেষ করে সর্দি, কাশি বা বদহজমের সমস্যা দেখা দিতে পারে। বিশ্রাম নিয়ে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং পানীয় জল বেশি করে পান করুন। কর্মজীবন বা কেরিয়ার, কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন। নতুন প্রকল্পে মনোযোগ দিতে হবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করতে হবে, তবে বড় কোনো সাফল্যের আশা করতে পারেন। আর্থিক অবস্থা বা ফিন্যান্স, অর্থনৈতিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এই সপ্তাহে নতুন বিনিয়োগ এড়িয়ে চলুন এবং ব্যয় নিয়ন্ত্রণে রাখুন, তবে ধৈর্য ধরে চললে কিছুটা লাভবান হতে পারেন। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, প্রেম জীবনে কিছুটা মনোমালিন্য হতে পারে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয়ে মতবিরোধও হতে পারে, তবে ধৈর্য ধরে চললে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়া সম্ভব। সম্পর্কের ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। এবার আসা যাক জ্যোতিষশাস্ত্রের পঞ্চম রাশি অর্থাৎ লিও বা সিংহ রাশির দিকে। সিংহ রাশির স্বাস্থ্য এই সপ্তাহে মোটের ওপর ভালো থাকবে, তবে বেশি খাটাখাটনি এড়িয়ে চলুন এবং শরীর চর্চায় নিয়মিত থাকুন। মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা থাকলে বিশেষ সতর্কতা প্রয়োজন। কর্মজীবন বা কেরিয়ার, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো প্রমোশনের জন্য চেষ্টা করে থাকেন তবে এই সপ্তাহে সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো উদ্যোগী হতে পারেন, তবে সাবধানতার সাথে সিদ্ধান্ত নিন। অর্থনৈতিক অবস্থা বা ফিন্যান্স, এই সপ্তাহে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। যে কোনো ধরনের বিনিয়োগ চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিন, যেন ভবিষ্যতে লাভবান হতে পারেন। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, প্রেমের ক্ষেত্রে কিছুটা খিটখিটে মনোভাব দেখা দিতে পারে। পার্টনারের সাথে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝিও হতে পারে, তাই কথা বলার সময় সংযত থাকুন। অবিবাহিতরা নতুন কারোর সাথে পরিচিত হতে পারেন। এবার আসি আমাদের ষষ্ঠ রাশি অর্থাৎ ভার্গো বা কন্যা রাশির দিকে। স্বাস্থ্য বা হেলথ,
এই সপ্তাহে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে মানসিক চাপ ও উদ্বেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। নিজের মানসিক প্রশান্তির জন্য কিছু সময় ধ্যান বা যোগব্যায়াম করুন। কর্মজীবন বা ক্যারিয়ার, এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কাজের প্রতি মনোযোগ বাড়াতে হবে এবং কর্মস্থলে আপনার দক্ষতা প্রদর্শন করতে হবে। যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছু ইতিবাচক সম্ভাবনা আনতে পারে। আর্থিক অবস্থা বা ফিন্যান্স, অর্থনৈতিক দিক থেকে আপনার আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, যদিও খরচ কিছুটা বেশি হতে পারে, বিশেষ করে ব্যক্তিগত এবং পারিবারিক ক্ষেত্রে। বাজেটের মধ্যে থেকে খরচ করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর চেষ্টা করুন। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, প্রেম জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রতি সংবেদনশীল এবং বোঝাপড়ার প্রয়োজন। বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্কের মধুরতা বজায় থাকবে, তবে কিছু কথোপকথনের মাধ্যমে সমস্যাগুলি সমাধান করা অবশ্যই সম্ভব। এবার আসা যাক আমাদের জ্যোতিষশাস্ত্রের সপ্তম রাশি অর্থাৎ লিব্রা অথবা তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে সেই বিষয়ে। স্বাস্থ্য বা হেলথ, এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত চাপ বা চিন্তা এড়িয়ে চলুন। মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন। খাদ্যাভ্যাসের দিকে নজর দিন যাতে শরীর সুস্থ থাকে। কর্মজীবন বা কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহটি বেশ ভালো সময় হতে পারে। আপনি নতুন সুযোগ বা প্রজেক্টে যোগ দিতে পারেন যা আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারে। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। আর্থিক অবস্থা বা ফিন্যান্স, আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে, তবে বাজেটের বাইরে কোনো বড় খরচ এড়িয়ে চলুন। বিনিয়োগ বা ঋণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, প্রেমের সম্পর্ক ভালো থাকবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, তবে ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ এড়িয়ে চলুন। একে অপরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করুন। চলুন দেখে নিই আমাদের জ্যোতিষশাস্ত্রের অষ্টম রাশি অর্থাৎ স্করপিও বা বৃশ্চিক রাশির এই সপ্তাহটি কেমন যাবে সেই বিষয়ে। স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির এই সপ্তাহটা ভালো থাকবে, তবে অতিরিক্ত চাপ এবং উদ্বেগ থেকে বিরত থাকার চেষ্টা করুন। নিয়মিত বিশ্রাম ও সঠিক আহার আপনাকে সুস্থ রাখবে। কেরিয়ার বা কর্মজীবন, কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে। আপনার পরিশ্রম ও দক্ষতার প্রশংসা হবে, তবে কিছুটা ছোটখাটো বাধা আসতে পারে। ধৈর্য ধরে কাজ করুন এবং সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। আর্থিক অবস্থা বা ফিন্যান্স, অর্থনৈতিক দিক থেকে ভালো থাকতে পারে। আপনি অতিরিক্ত খরচের দিকে নজর দিন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। বিনিয়োগের জন্য কিছু ভালো সুযোগও আসতে পারে, তবে সতর্ক থাকুন। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে শান্তি ও সমঝোতার পরিবেশ থাকবে। ভালো যোগাযোগ ও সহানুভূতির মাধ্যমে আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক দৃঢ় হবে। একে অপরকে বোঝার চেষ্টা করুন। এবার আসা যাক আমাদের জ্যোতিষশাস্ত্রের নবম রাশি অর্থাৎ স্যাজিটেরিয়াস বা ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে সেই বিষয়ে। স্বাস্থ্য বা হেলথ, এই সপ্তাহে ধনু রাশির জাতক জাতিকাদের সামান্য ওঠানামা থাকতে পারে। প্রচুর বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করাই শ্রেয়। মনোযোগ ধরে রাখতে মেডিটেশন বা যোগব্যায়াম উপকারী হতে পারে। কর্মজীবন বা কেরিয়ার, কর্মক্ষেত্রে এই সময় কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হতে পারে। ধৈর্য ধরে কাজ করুন, সাফল্য আসবে। সহকর্মীদের সহায়তা পাবেন, তবে কাজের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। আর্থিক অবস্থা বা ফিন্যান্স, আর্থিক দিক থেকে এই সপ্তাহটি স্থিতিশীল থাকবে। কিছু বাড়তি আয়ের সুযোগ আসতে পারে। বিনিয়োগের জন্য ভালো সময়, তবে সঠিক পরিকল্পনা এবং গবেষণা করে সিদ্ধান্ত নেওয়াই ভালো। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, বিবাহিত জীবন বা প্রেমের ক্ষেত্রে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। শান্তি বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করার চেষ্টা করুন। এককরা নতুন মানুষের সাথে যোগাযোগ করতে পারেন। এবার আসা যাক আমাদের জ্যোতিষশাস্ত্রের দশম রাশি অর্থাৎ ক্যাপ্রিকন অথবা মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে সেই বিষয়ে। স্বাস্থ্য বা হেলথ, এই সপ্তাহে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে, তবে একটু অতিরিক্ত চাপ বা মানসিক উদ্বেগ হতে পারে। নিয়মিত ব্যায়াম এবং সঠিক বিশ্রাম নিন। কর্মজীবন বা কেরিয়ার, কাজের জায়গায় কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে, তবে আপনার পরিশ্রম এবং ধৈর্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, এটি আপনার প্রফেশনাল উন্নতির জন্য সহায়ক হবে। আর্থিক অবস্থা বা ফিন্যান্স, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন এবং বাজেটের মধ্যে থাকুন। কিছু আর্থিক লাভ হতে পারে, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, প্রেমের ক্ষেত্রে সম্পর্ক একটু টেনশনে পড়তে পারে। যদি আপনি শান্ত ও ধৈর্যশীল থাকেন তবে সম্পর্ক উন্নত হবে। একে অপরের অনুভূতিতে সম্মান রাখা খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রের 11তম রাশি অর্থাৎ অ্যাকিউরিয়াস অথবা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে আসুন দেখে নিই। স্বাস্থ্য বা হেলথের দিক থেকে ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগ থেকে মুক্ত থাকতে চেষ্টা করুন। নিয়মিত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। কর্মজীবন বা কেরিয়ার, কর্মক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে, তবে আপনি কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোভাবের মাধ্যমে সমস্যাগুলি সমাধান করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করুন।
অর্থ বা ফিন্যান্স, এই সপ্তাহে আর্থিক বিষয়ে কিছু অস্থিরতা দেখা দিতে পারে, তবে কোনো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। খরচে কিছু নিয়ন্ত্রণ রাখুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, ব্যক্তিগত জীবনে কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। খোলামেলা আলোচনা করুন, এতে সম্পর্ক ভালো থাকবে। এবার আসা যাক জ্যোতিষশাস্ত্রের অন্তিম রাশি বা 12তম রাশি পাইসিস অথবা মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে সেই বিষয়ে। স্বাস্থ্য বা হেলথ, এই সপ্তাহে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত চাপ বা উদ্বেগ এড়িয়ে চলুন, কারণ মানসিক চাপের কারণে কিছু শারীরিক সমস্যা হতে পারে। নিয়মিত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ করুন। কর্মজীবন বা কেরিয়ার, কাজের জায়গায় কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে। আপনার প্রজেক্ট বা দায়িত্ব কিছু বিলম্ব হতে পারে, তবে ধৈর্য ধরে কাজ করলে আপনি সফল হবেন। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, এতে কাজে সুবিধা হবে। আর্থিক অবস্থা বা ফিন্যান্স, আর্থিক অবস্থা মিশ্রিত থাকবে। বড় খরচ এড়িয়ে চলা উচিত, বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিস কিনতে, তবে পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম, সম্পর্ক বা লাভ লাইফ, সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহ কিছুটা জটিলতা হতে পারে। পার্টনারের সঙ্গে ভালো যোগাযোগ রাখতে চেষ্টা করুন এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হন। আজকের মতো এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল সিরিজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে।